সবাই প্রত্যেক একটা কথা বলছে হিন্দু মুসলিম, এই হিন্দু মুসলিমটাকে একটা বড় ফ্যাক্টরে দাঁড়িয়েছে। কোনো সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মন্তব্য হোক বা বিভিন্ন ক্ষেত্রে কোথাও কি একটা ফ্যাক্টর হয়ে কাজ করেছে? না, নিশ্চয়ই হয়ে দাঁড়িয়েছে। এই যে আজকে উনি মিটিং ডাকছেন, কনফিডেন্সিয়াল মিটিং, এমএলএদের মিটিং, আপনার কাউন্সিলরদের নিয়ে মিটিং, এই মিটিংগুলো যদি উনি বিচ্ছিন্নভাবে না করে আগে থেকে পার্টির সাথে সম্পর্ক রেখে আলোচনা করতেন। উনি একটা সভায় বললেন যে একটা সম্প্রদায় আছে, তাদের আমি 1 ঘন্টা ছেড়ে দিলে শায়েস্তা করে দেবে। সেই সম্প্রদায়ের লোক কি ওনাকে ওই কথাটা বলতে বলেছিল? না, আমরা দলের কর্মীরা কেউ বলেছিল বলতে? ওটা তো ওনার কথা। এই কথাটা, আমিও তো একটা হিন্দু, আমারও তো মনে লাগবে। এটা তো সারা পশ্চিমবঙ্গের মানুষ এটাকে কন্ডেম করেছে। আপনি আমাকে বলুন, কর্মীদের কোনো দোষ নেই। আজকে আরজি করে যে ঘটনা ঘটেছিল, এখন শুনছি যে ওখানে কারচুপি করা হয়েছে, ইনকোয়ারি বসিয়েছে ওরা। যদি সেটা বাস্তব হয়, কারো তো একটা মেয়ে, একটা শিক্ষিত মেয়ে, একটা ডাক্তার নৃশংসভাবে খুন হলো, রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী মহিলা, তখন তো পার্টিতে আলোচনা করা উচিত ছিল না? কি সবাই সিনিয়রদের নিয়ে যে এরকম ঘটনা ঘটেছে, আমাদের কি স্টেপ নেওয়া উচিত, কি আমাদের এত কি দরকার পড়েছিল এইসব ঝামেলায় যাওয়ার? নিরপেক্ষ ইনকোয়ারি তো আমরা করতে পারতাম, তাহলে তো মানুষের কাছে আমরা আস্থা পেতাম। তো আজকে তো সেইগুলো মানুষের মনের কাছে দাগ কেটেছে, তার পাপ ফল ভোগ করছে আমাদের নিরীহ কর্মীরা। আপনি বলুন, আমি যদি ভুল বলছি। একটা মেয়ে, নিরপরাধ মেয়ে মারা গেল নাইট ডিউটিতে হসপিটালের মধ্যে। কে করেছে, কি করেছে, কেন করেছে, আমরা ওই বিতর্কে যাব কেন? আমরা নিরপেক্ষ তদন্ত করে দরকার পড়লে জুডিশিয়াল ইনকোয়ারি করিয়ে দিতেন উনি, তাহলে আজকে আমাদের এই কথাটা শুনতে হতো না। আমরা যদি কোনো কথা বলবার জন্য কখনো টাইম চেয়েছি, কখনো কোনো সময় দেয়নি, এখন আমাদের ডাকছে। আমরা তো এখন খুব কষ্টের মধ্যে আছি, কর্মীরা খেতে পাচ্ছে না, ডাকাতি কেস, আর্মসের কেস দিয়ে দিচ্ছে। আপনি ভেবে দেখেছেন, মালা রায়, তার ছেলে, তাদের উপরেও আর্মসের কেস হয়েছে। তো এই যে মালা রায় তো একটা সংসদ, দুবারের সংসদ, মালা রায় কী বলবে আমি জানি না, সে হয়তো ওনার পক্ষ নিয়েই বলবে। আমার তো কিছু হারাবার নেই, আর আমি পরোয়াও করি না কাউকে। আমি যখন তৃণমূল কংগ্রেস করি, জ্যোতি বসুর বিরুদ্ধে মামলাটা কিন্তু আমি করেছিলাম, সল্টলেকের জমি আবন্টন নিয়ে। আমার বাড়িতে 3 বার বোম মেরেছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করেছি। ভগবতী ব্যানার্জির বাড়ি নিলাম হয়ে গেছে, তখন তো মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল না, আর মমতা ব্যানার্জি আমায় করতে বলেনি, আমি করেছিলাম সাহস দেখিয়ে একটা সিটিং মুখ্যমন্ত্রীর এগেনস্টে। তার ফল মানুষ পার্টিকে দিয়েছিল। এই কলকাতা পৌরসভায় যখন আমরা বিরোধীতে ছিলাম, বাটারফ্লাই ভাল্ব নিয়ে আমি লড়েছিলাম, হাইকোর্টে মামলা করেছিলাম, প্রসাদ চ্যাটার্জির এগেনস্টে হাইকোর্ট সিআইডি ইনকোয়ারি দিয়েছিল। আমরা ক্ষমতায় এসে তাদের কিছু করেছি? করিনি। তো এই যে জিনিসগুলো হয়েছে, একটা 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 করে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে একটা ক্ষোভ জন্ম নিয়েছে।
আমাদের দলের কর্মীরা, আমি আপনাকে বলছি, একটা ফতোয়া জারি হয়ে গেল, বলল নির্বাচনে পরাজয় হলে যেখানে পরাজয় হবে সেখানে পঞ্চায়েত হোক, কাউন্সিলর হোক, কমিশনার হোক, হারলে তারা টিকিট পাবে না। তো এই যে কথাটা বলেছে, তো যারা খেটে কাজ করে তারা দেখছে যদি হেরে যায় টিকিট পাবে না, তো দূর সালা বসেই যাও, তারও একটা এফেক্ট পড়েছে দলের মধ্যে। এইগুলো তো মূল্যায়ন করা দরকার না? তো আজকে যখন আপনি আলোচনা করার মানে কথা ভাবছেন, আলোচনা করা দরকার, তো আপনাকে তো এই কথাগুলো আগে ভাবা দরকার ছিল। আপনি তো দলের সর্বোচ্চ নেত্রী, আপনার আগে তো ভাবা দরকার ছিল না? আপনার তো সিকিউরিটি আছে, আপনাকে তো কেউ মারবে না। আমি এখান থেকে বাড়ি যাব, আমাকে কেউ ধরে মারতে পারে, গুলি করে দিতে পারে, ওরা তো সেই চান্স নেই। বলুন, তো আপনি আপনার সেফটি দেখবেন, কর্মীরা মার খাবে, এটা হতে পারে না। এই যে মনসুন মিটিংটা এখনো হলো না। আজকে আমি দেখলাম অগ্নিমিত্রা পল, উনি বলছেন 128টা মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশন মিলিয়ে র্যান্ডাম রেজিগনেশন দিচ্ছে। এই বর্ষার সময় ওয়াটার লগিং হবে, জল জমবে, ডেঙ্গু ম্যালেরিয়া হবে, এরা ইচ্ছাকৃতভাবে করছে। কেন রেজিগনেশন দিচ্ছে তারা? পার্টি কেন তাদের কথা বলছে না যে তোমরা রেজিগনেশন দিও না, মানুষকে পরিষেবা দাও? আর যারা রেজিগনেশন দিচ্ছে, পার্টির কথা শুনছে না, তো তাহলে তাদের বহিষ্কার করে দাও দল থেকে। তো অগ্নিমিত্রা পাল মন্ত্রী হয়ে সে তো যা বলছে জাস্টিফাইড কথা বলছে, যারা চলে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, আমি প্রশাসক বসিয়ে দেবো। তার সাথে উনি অ্যাড করে দিলেন যে পৌরসভাগুলোও একই অবস্থা, সব জায়গায় দুর্নীতি আছে, সব ইনকোয়ারি করব। এবার আপনি বলুন, উনি ইনকোয়ারি করবে, নিশ্চয়ই দুর্নীতি নিয়ে করতে পারে। কলকাতা পৌরসভার ড্রেনেজ ডিপার্টমেন্ট আমি 10 বছর আছি, আমি এটার দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড সাকসেসফুলি ড্রেনেজ ডিপার্টমেন্টের কাজ করেছি আমি, অন্যান্য ডিপার্টমেন্টও কাজ করেছে, এটা কলকাতার মানুষ স্বীকার করে। কলকাতার মানুষ, পশ্চিমবাংলার মানুষ আমাদের দুর্নীতি, স্বজন পোষণ, ব্যক্তি স্বার্থ দেখা, এইগুলোর বিরুদ্ধে ভোট দিয়েছে হিন্দু মুসলমান এই করার জন্য। কিন্তু এই যে মনসুন মিটিংটা হলো না, আজকে বৃষ্টি তো আসন্ন, 10 তারিখ থেকে বৃষ্টি আরম্ভ হবে। তো বৃষ্টি আরম্ভ হলে ওয়াটার লগিং যদি হয়, তো আমি তো আপনারা দেখেছেন যে গত বছর 320 মিলিমিটার বৃষ্টিও হয়েছিল, কিন্তু ওয়াটার লগিং হয়নি, সামান্য সময়ের জন্য হয়েছিল। তো আমাদের তো সেটা ধরে রাখতে হবে। আমি আজকে কমিশনারকে ফোন করে বললাম, আপনি কথা বলে মিটিং টিটিং ডাকুন। উনি এখন মেয়রকে বলতেই পারে, উনি নিজেও ডাকতে পারে মিটিংটা। আমি অনেকে বলেছি, দলমত নির্বিশেষে আমি আপনাকে বলছি, আমি এইটা নিয়ে পলিটিক্স করতে আসিনি। আপনি মিটিং ডাকুন, সে মিটিংয়ে আমি যাব। আপনার যারা অথরিটি, সেই অথরিটিকে আপনি জানান, তারা যদি এগ্রি করে আমাকে নিয়ে কাজ করবে, কলকাতায় যাতে জল না জমে তার জন্য আমার যা করতে হয় আমি করব। এটা আমি আজকে বলেছি না। আমি এই দুর্নামের ভাগিটা কেন নিতে যাব বলুন? আজকে যদি আমি চুপ করে বসে থাকি, কাজটা না করি, তাহলে যে কলকাতার মানুষের কাছে আমার একটা মান সম্মান তৈরি হয়েছে, দলের সম্মান তৈরি হয়েছে, দলও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তৃণমূল কর্মীদের এটা ভেবে দেখা দরকার আজকে, যে দলটা কোন দিকে যাচ্ছে, কারা দলটা চালাচ্ছে, সঠিকভাবে চালাচ্ছে কি না। একটা বাড়িতে খালি মিটিং ডাকলেই তো সমস্যার সমাধান হবে না।
এগুলো তো আগে ভাবা উচিত ছিল। সর্বনাশ করে দিয়ে আজকে এসব কী লাভ? আপনি একটা কথা বললেন, আমি এই প্রশ্নের লাস্ট প্রশ্ন আর আসতে পারছি, সেটা হচ্ছে আপনি এখন একটা কথা বললেন সবাই পদত্যাগ করছে। ডায়মন্ড হারবার মডেল যেটাকে বলা হতো সেখানেও পদত্যাগ করেছে এবং সেখান থেকে ভুড়ি ভুড়ি সব পদত্যাগ করে যাচ্ছে। কেউ বলেছিল পুষ্পা, সে ঘরে ঢুকে গেছে। কাউন্সিলর ডায়মন্ড হারবার পুরসভা তারা পদত্যাগ করছে। ডায়মন্ড হারবার মডেল এখনও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগলে যাচ্ছে। আমি খোলা কথা খোলাভাবে বলছি, অভিষেককে অভিষেক তৈরি করলো কে? স্রষ্টাকে, সে হচ্ছে মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি যদি কোনো ভুল কাজ করে থাকে, অন্যায় করে থাকে, তাকে পার্টির নেত্রী হিসাবে এবং বাড়ির ছেলে হিসেবে তাকে তো শাসন করা উচিত ছিল, বোঝানো উচিত ছিল, ছিল নাকি? তো খালি আজকে আপনি অভিষেককে কেন দোষ দিচ্ছেন? অভিষেক তৈরি হলো কি করে জানেন আপনারা? তমনাশ ঘোষ এমএলএ ছিল ফলতার, আমার খুব প্রিয় ছিল, আমার দাদা বলতো। এই জাহাঙ্গীর তাকে চর মেরে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিল। আমার কাছে এসে কি কেঁদেছিল আর বলল, আমি দিদির কাছে গিয়েছিলাম, দিদিকে বলেছিলাম সব ঘটনা। দিদি বলল, তুই যা অভিষেকের সাথে কথা বলে নে, আর তোকে ওখানে যাওয়ার দরকার নেই। অন রেকর্ড বলছি আমি এটা, ওখানে যাওয়ার দরকার নেই, তোকে কলকাতায় আমি আশপাশে একটা ব্যবস্থা করে দেব। বলুন আপনি, পার্টির একটা সিটিং এমএলএ তমনাশ ঘোষ আমাদের একটা পুরনো কর্মী, আমরা একসাথে কাঁধে কাঁধ দিয়ে রাজনীতি করেছি, দুর্দিনে মমতা ব্যানার্জির পাশে থেকেছি, এই দল ঘুরে উঠেছে আমাদের জন্য। তাহলে আজকে আপনি শুধু অভিষেককে দোষ দিচ্ছেন কেন? জাহাঙ্গীরকে জাহাঙ্গীর করলো কে বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক দুজনেরই প্রত্যক্ষ মদত আছে। অভিষেক রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সেটা হতো না। তাহলে তো আপনারা তো সবসময় খালি দেখছি অভিষেক করছেন। আমার ছেলে যদি ক্রিমিনাল তৈরি হয় তো বাবার কোনো দোষ নেই। বাবা যদি লোক দেখে যে বাবা প্রতিবাদ করার পরেও সে শুনছে না বাবার কথা, লোক অ্যাকসেপ্ট করবে। কোনোদিন শুনেছেন যে উনি তাকে শাসন করেছে, কিছু বলেছে? খোলা হাত দিয়েছে, অল্প বয়সের ছেলে, বুঝে উঠতে পারেনি। আজকে তাকেও তো পরিণতি ভোগ করতে হচ্ছে, হবেও। কিন্তু এই জায়গায় যাবে কেন? আজকে এই যে নির্বাচন হলো, নির্বাচনে যে সমস্ত ভাষা প্রয়োগ করা হয়েছে, এরপরে আমার তো মনে হয় কোনো ভদ্রলোকের ছেলে মেয়ে রাজনীতি তার যাবে না। আমি তো আমার নাতি নাতনিদের বলেছি যে জীবনে আর যাই করো, রাজনীতি করো না। তারক সিং স্পষ্ট কথা এবং স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দিলেন যে দলের কর্মীরা যখন বিপাকে, তখন এভাবে ঠান্ডা ঘরে মিটিং করার মানেই হয় না। তারক সিং সেই যারা আক্রান্ত হচ্ছে সেই মানুষদের পাশে রয়েছেন, এমনকি তিনি থাকবেন, সেই প্রোটেকশন বা সেই নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তার রয়েছে। কিন্তু তিনি যে যাননি, কারণ এভাবে ঠান্ডা ঘরে বৈঠক করে কোনো মানেই হয় না যখন এখানে কর্মীরা আক্রান্ত হচ্ছেন। কারণ তাদেরকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে সুরক্ষা দেওয়াই হচ্ছে এখন মূল দায়িত্ব নেওয়া উচিত দলীয় নেতৃত্বের। কিন্তু দল সেই এখনও সেই মিটিংয়ের মধ্যেই আবর্তিত হয়ে রয়েছে। ক্যামেরায় পিকুর সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।